নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও শুরু করছি। তো ভিডিওটা অনেক দিন আগের থেকেই করা ছিল। তো বোনের বাড়ি ঘুরতে গিয়ে ভিডিওটা করেছিলাম। তো ছোট ছোট ক্লিপ করা ছিল। তো ভিডিওটা এডিট করার সময় ভয়েস দিচ্ছি আমি। তো ভয়েস দিতে গিয়ে অনেক কথা মনে পড়ে যাচ্ছে, মানে নিজেদের লোকের কথা মনে পড়ে যাচ্ছে। তো আজকে যেই দিন এই ভিডিওটা করেছিলাম সেটা মনে হয় রবিবার ছিল। তো বেশ ভালোই খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। তো বোন তো মশলা করতে বসে গেছে। মশলার ডিপার্টমেন্ট ওর, কাটাকাটি সব ও করে দেয়, আমি খালি রান্না করি। তো আজকে হবে মুড়ি ঘন্ট। এই দেখো মাছের মাথা, আতপ চাল। আমাদের কিন্তু আতপ চাল দিয়ে মাছের মাথা দিয়েই মুড়ি ঘন্ট করা হয়। অনেকে জানি মুগ ডাল দিয়ে খায়, কিন্তু আমার মনে হয় আতপ চালটা দিয়ে বেশি ভালো লাগে। এই পাশে খাসির মাংস হবে। তো খাসির মাংসটা দেখো ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। তো আমি খাসির মাংসটা মেখে রান্না করতে বেশি পছন্দ করি। সব কিছু দিয়ে বেশ মাখিয়ে নিয়ে করলে যেন মনে হয় বেশি ভালো লাগে। তো এই তো সব কিছু দিয়ে মেখে নিব। নুন, হলুদ, আমি সাদা তেল দিয়েছি। সর্ষের তেল দিলেও ভালো লাগে। গোটা রসুনটা অনেকেই হয়তো পছন্দ করো, আমাদের তো খুব পছন্দ। তা আমাদের এখানে তো হয় না, ওখানে যে কদিন ছিলাম খেয়ে এসেছি। তো ওরা আসলে আবার হবে। তো এই মাংসটা ম্যারিনেট করে নেব। বোন মশলা টশলা সব করে দিয়েছে। টমেটোটা একটা কম কেটেছিল, আবার নিয়ে নিচ্ছি। তো অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে, ভিডিওগুলো করে রেখেছিলাম। তো অনেক দিন হয়ে গেল, আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে ভিডিওগুলো দেখতে পেয়ে আমি না ভিডিওটা এডিট করি, একটা বড় ভিডিও বানাই। তো যারা যেখান থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পুরো ভিডিওটাই দেখবে। জানি হয়তো অনেকের ভালো লাগবে না, যাদের ভালো লাগবে তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এই তখন মাংসটা মেখে নিচ্ছি। তো মাংসটায় তো বেশি কিছু মশলা নয়, আদা, জিরে, রসুন, ধনে সব বেটে দিয়েছে বোন। তো সব কিছু দিয়ে বেশ মাখিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা ভেজে তুলে দেব। তো যখন আমি মাংসটা তুলছিলাম কড়াতে, তখনকার ভিডিওটা করা হয়নি। এটা দেখো ফ্রাইড রাইস হবে, ফ্রাইড রাইসের সব কিছু কেটে দিয়েছে। এই তো ফ্রাইড রাইসের রাইসও হয়ে গেছে। এপাশে দেখো মাংস কষাচ্ছি। তো মাংসটা বেশ কড়াতেই সিদ্ধ হয়ে যাবে, একটু টাইম ধরে রান্না করলে। আর মাংসটা খুব সুন্দর নরমও ছিল, সিদ্ধ হতে বেশি ঝামেলা হয়নি। আর এমনিতেও আমাদের ওখানে খাসির মাংসটা খুবই ভালো পাওয়া যায়, সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর। তাই তো খাসির মাংস, ফ্রাইড রাইস, মুড়ি ঘন্ট, সেই জমদার খাওয়া দাওয়া হয়েছিল। আমার এই ভিডিওটা এডিট করতে গিয়েও জিভে জল চলে আসছে, অনেক দিন মাংস খাইনি, খাসির মাংস দেখেই খেতে ইচ্ছে হচ্ছে। তো বেশ ভালোই লাগছে, মনে পড়েও যাচ্ছে অনেক কথা। তো আমাদের কেমন লাগছে খাসির মাংসর কালারটা জানাবে। ফোনে যেরকম দেখা যাচ্ছে অরিজিনালি আরও সুন্দর কালার হয়েছিল। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। কে কীরকম করে ফ্রাইড রাইস করো জানি না, কিন্তু আমার ফ্রাইড রাইসটাই যে আমি কড়ায় নাড়লে যেন ভালো লাগে। অনেকে থাকে ভাতে সব কিছু মিশিয়ে দেয়, না আমার তার থেকে এই যেরকম কড়াতে নেড়ে নেড়ে করবো, ভাতটা বেশ একটু ড্রাই হয়ে যাবে, রস টেনে নেবে। ওই ফ্রাইড রাইসটা খেতেও খুব ভালো লাগে, আর ওকে রেখেও খাওয়া যায়। ধরো সকালে করছি, সারাদিন রেখেও খাওয়া যায়, সহজে নষ্ট হয় না। আর ভরভরকে কাজু দিয়েছি, দেখলেই কাজুটা অনেক আছে, কিশমিশ, কাজু। আর এই তো গাজর, বিনস, মটরশুঁটি, এই পাশে আছে ক্যাপসিকাম দিয়ে বেশ ফ্রাইড রাইসটা আমার খুব প্রিয়, যতই বিরিয়ানি খাই। এই দেখো মুড়ি ঘন্টটা করে নিয়েছি, মুড়ি ঘন্টটা খুব সুন্দর হয়েছিল। এই তো মাংসটাও হয়ে গেছে। তো ফ্রাইড রাইসটা অনেকক্ষণ ধরে করতে হয়, কেন ফ্রাইড রাইসটা একটু শুকনো হওয়া অবধি করবো বলে। তো এই তো ফ্রাইড রাইসটা কখনো আমি নাড়াচ্ছিলাম, কখনো আমার বর নাড়াচ্ছিল। তো আমি বেশ নাড়িয়ে নিচ্ছি। লাস্টে ঘি গরম মশলা দেবো। আমার খুব প্রিয় ফ্রাইড রাইস, আমি প্রচুর পছন্দ করি। সে নিরামিষের সাথে হোক, যে আমিষের সাথে হোক, মাংসর সঙ্গেও যেমন ভালো লাগে, পনিরের সঙ্গেও তেমন ভালো লাগে। আমি বলতে গেলে এক কথায় প্রচুর ভালোবাসি ফ্রাইড রাইসটা খেতে। তো ফ্রাইড রাইসটা দেখো বড় কড়াই করে নিচ্ছি। ফ্রাইড রাইসটা করতে অনেকক্ষণ লেগেও ছিল। আর ফ্রাইড রাইস করতে গেলে আমার পড়ে যায়, নাড়াতে গেলে খুন্তিতে লেগে লেগে। তা আমার বরকে বলছি ভালো করে ভিডিও করো। ফ্রাইড রাইসটাই যেন অনেকক্ষণ ধরে ফ্রাইড রাইসের ভিডিওটা এমন করছে আমি কাটতেও পারিনি। তবে নাড়াচ্ছি, ভালোই লাগছে। তারও মধ্যে বাইরে চলে এসেছিলো মনে হয়, দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল ওদিন। আর ওরা উপরতলায় থাকে, বেশ ভালোই লাগে, ওদের উপর থেকে নিচের ভিউটা দেখতে খুব সুন্দর লাগে। তো এই দেখো এখনও যা হোক ওদের ওদিকটা সবুজ সবুজ আছে।
তো এই তো ওরা উপরে থাকে, তো এই সিঁড়ি দিয়ে উঠে পড়ে। তো পুজো হয়েছিল, এই তো পুজোর সব জিনিসপত্র নিচে পড়ে আছে, আর ওর মেয়ে বিছানা টিছানা সব ঠিক করছে। উনি ঘর গুছানোর মাস্টার। উনি যা সকাল হবে ঘরে থাকলে ওনার পরিষ্কার চাই। সে যেই ঘর গুছাবে তোমাকে বসতেও দিবে না, শুতেও দিবে না, ওই বিছানায় উঠতেও দিবে না, সরে যাও, বাইরে বেরিয়ে যাও, আমি পরিষ্কার করব। মানে এরকম পরিষ্কার উনি করেন। দেখো, তো ফ্রাইড রাইসটা হয়েও যাচ্ছে, এবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো কেমন লাগলো ভিডিওটা সকলে জানাবে, আর যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা। প্লিজ বন্ধুরা ভিডিওগুলো দেখো, আর আমাকে যে নতুন দেখছো সাবস্ক্রাইব করো, আর আমার পেজটা ফলো করো। তা আমাদের ওর রান্নাঘরটাও দেখিয়ে দিল। ও রান্নাঘরটা রান্না করে মজা লাগে, মানে খুব সুন্দর, ছোটোর উপরে ভালো। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবে সকলে। নমস্কার।